আজ বরাক সফরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সফরের শুরুতেই শিলচরে তিনি যান বর্ষিয়ান বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের বাড়িতে সাক্ষাৎ করেন প্রয়াত নেতার পরিবারের সদস্যদের সঙ্গে। তার ছেলে কনাদ পুরকায়স্থ বর্তমানে অসম থেকে রাজ্যসভার সাংসদ। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি নজর রাখুন। ভাৰতীয় জনতা পাৰ্টিৰ অসমৰ প্ৰতিষ্ঠাপক আৰু আমাৰ সকলোৰে শ্ৰদ্ধাৰ আৰু অসমৰ ৰাজনীতিৰ এগৰাকী মহীৰো কবীন্দ্ৰ পুৰকায়স্থ ডাঙৰীয়াৰ পৰলোক প্ৰাপ্তিত অসমবাসী ৰাইজ আৰু বিশেষকৈ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তাসকল যথেষ্ট দুখিত আৰু সকলোৱে শোকত ভাগি পৰিছে। আজি মই অসমৰ ৰাইজৰ হৈ আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তাসকলৰ হৈ তেখেতৰ প্ৰতি শ্ৰদ্ধা নিবেদন কৰিবলৈ আহিছিলোঁ। বিদেহী আত্মাৰ সদ্গতি কামনা কৰিলোঁ আৰু তেখেতৰ পৰিয়াললৈ আৰু বিশেষকৈ শোকসন্তপ্ত পৰিয়াললৈ সমবেদনা জ্ঞাপন কৰিলোঁ। তেখেতক আমি ৰাষ্ট্ৰীয় মৰ্যাদাৰে আমি তেখেতক বিদায় দিছোঁ যিখিনি চৰকাৰী নিয়মৰে। আৰু আপোনালোকে জানে যে ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু মই বিশেষকৈ বন্ধ সংস্কৃতিটোৰ মই খুবেই বিৰোধী। গতিকে বন্ধটো আমি যিমান পাৰোঁ এভইড কৰিব লাগে, কাৰণ কবীন্দ্ৰ পুৰকায়স্থ ডাঙৰীয়া নিজে কৰ্মৰ প্ৰতীক আছিল। যেতিয়া বন্ধ দিয়া হয় তেওঁৰ আদৰ্শৰ বিপৰীত হৈ যায়। সেইকাৰণে সদায় আমি মানুহক সন্মান জনাব লাগে মানুহজনৰ আদৰ্শক লগত লৈ। মইতো পাৰিলে সেইদিনাখন 2 ঘণ্টা বেছি কাম কৰি আমি তেখেতক বিদায় দিব লাগে, মোৰ যিটো আদৰ্শ। আৰু মই চব জেগাতে বন্ধৰ মই বিৰোধী, আন্দোলনৰ বিৰোধী, এইকেইটাতো মোৰ আদৰ্শ বুলি চবেই জানেই। এতিয়া মেইন কথাটো হ'ল যে পৰিয়ালটো দুখত আছে। গতিকে এই সময়ত আমি সকলো তেখেতৰ লগত থিয় হ'ব লাগে আৰু লাহে লাহে আমাৰ বিজেপিৰ পৰম্পৰা আছে, আমি সদায় জ্যেষ্ঠজনক সন্মান কৰোঁ। লাহে লাহে গোটেই হৈ থাকিব। দুখত আছে। গতিকে এই সময়ত আমি সকলো তেখেতৰ লগত থিয় হ'ব লাগে আৰু লাহে লাহে আমাৰ বিজেপিৰ পৰম্পৰা আছে, আমি সদায় জ্যেষ্ঠজনক সন্মান কৰোঁ। লাহে লাহে গোটেই হৈ থাকিব। এই বিষয়ে যোৱাকালি মই ডাঙৰকৈ কৈছোঁ। আজি এই জেগাত ৰাজনীতিৰ কথা। কবীন্দ্র পুরকায়স্থের বাড়িতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরিবারের সদস্যদের সঙ্গে তিনি দেখা করলেন এবং সাংবাদিকদের এই বিষয়ে তিনি সেখানে রয়েছেন। সরাসরি ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আজ বরাকে উপস্থিত হয়ে প্রথমেই তিনি চলে যান কবীন্দ্র পুরকায়স্থের বাড়িতে, সাক্ষাৎ করেন প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের পরিবারের সদস্যদের সঙ্গে। ছবি আপনাদের সামনে রাখছি এই মুহূর্তে আমরা। সফরের শুরুতেই শিলচরে তিনি যান বর্ষিয়ান বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের বাড়িতে সাক্ষাৎ করেন প্রয়াত নেতার পরিবারের সদস্যদের সঙ্গে। তার ছেলে কনাদ পুরকায়স্থ বর্তমানে অসম থেকে রাজ্যসভার সাংসদ এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বরাকের মন্ত্রীরাও রয়েছেন, কৌশিক রায় রয়েছেন, কৃষ্ণেন্দু পাল রয়েছেন, স্থানীয় বিধায়কও রয়েছেন তার সঙ্গে। দেখা যাচ্ছে ছবি আপনাদের এই মুহূর্তে তুলে ধরছি। এবং কিছুক্ষণ আগেই তিনি সাংবাদিকদেরও মুখোমুখি হয়ে কবীন্দ্র পুরকায়স্থের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।